আমাদের অনেকে আবার গ্রামে বলে আমাদের দিকে, বেশি জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, তাই বলে। কিন্তু এটাই সব থেকে বড় সমস্যা। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ইসলাম একটা বিশাল বড় চ্যাপ্টার। সো ইউ হ্যাভ টু নো টোটাল ইসলাম। আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। যেটা আপনি জানেন না ওটা তো মানতেই পারবেন না। এই যে ধরেন এখানে যারা নামাজ পড়ে না, এখানকার মানুষের মধ্যে যারা নামাজ পড়ে না, তাদের নামাজ না পড়ার পেছনে প্রথম কারণ হচ্ছে তারা যায় না, এটা প্রথম কারণ না। তাদেরকে বলেছেন তারা যেতে পারছে না, এটা প্রথম কারণ না। ওদের ফার্স্ট রিজন হচ্ছে তারা নামাজ পড়া জানে না। প্রথম কারণটা কি? নামাজ পড়া জানে না, তাই মসজিদে যায় না। মসজিদে যারা নামাজ পড়া জানবে, অর্থাৎ নামাজের সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, জাকাত সম্পর্কে মোটামুটি যেইগুলো জানা একটা মুসলমানের জন্য জরুরি, এগুলো যারা জানবে তারাই মানবে। মানার পরিমাণে লোক হয়তো কমতে পারে, কিন্তু এত পরিমাণে বেনামাজি থাকবে না যদি জানার পরিমাণ বেড়ে যায়। যেহেতু আমরা নামাজ পড়তে জানি না, আর মোটামুটি পাকা 40 বছরের পুরাতন বুড়িয়ে নামাজিদের পাশে যদি নামাজ দাঁড়িয়ে ভুল করেন, তাহলে গুতা আর খুচা তো আপনাকে খেতেই হবে। বুঝতে পারছেন কিনা? এই জন্য আর নামাজি আমাদের হওয়ার হলো না। যদিও মনে করেছিলাম যে নামাজ পড়া হয়তো জানি না, পাশে থেকে বুড়ো মানুষের পাশে বসে, বৃদ্ধ মানুষের পাশে থেকে, দাড়িওয়ালাদের টুপিওয়ালাদের পাশে দাঁড়িয়ে নামাজটাকে শিখবো, কিন্তু তাদের খুচা খেতে আর গুতা খেতেই তো জান খারাপ হয়ে যাবে। তা আপনি নামাজ কবে শিখবেন? আপনাকে মানে আমাদের ভিতরে মসজিদে ঢুকানোর যোগ্যতা তো কারোর মধ্যে নাই, মসজিদ থেকে বের করার যোগ্যতা ভালো ভালো পার্টির আছে। বুঝলেন কিনা? আপনাকে চট করে মসজিদ থেকে 2 দিনের মধ্যে বের করে দিতে পারবে, কিন্তু মসজিদে ঢুকাক দেখি কত ক্ষমতা আছে। কটা লোককে মসজিদে ঢুকাতে পারছে, নামাজি বাড়াতে পারছে? সে এক টাইমে মানুষকে বললেও নামাজ পড়ে, না বললেও নামাজ পড়ে। ওটা হচ্ছে সেই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো মশাইজি। তো যখন করোনা হয়েছিল, তখন মসজিদে লেখা ছিল মোর দেন 10 পারসন ক্যানট এন্টার দ্য মস্ক। মসজিদের ভিতরে 10 জনের বেশি প্রবেশ করতে পারবে না। তখন বলা সত্ত্বে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সবাই বলছে ওই 10 জনের মধ্যে আমি। বুঝতে পারলেন না? সবাই বলছে 10 জনের মধ্যে আমি। কিন্তু যখন করোনা পার হয়ে গেল, করোনা যখন ওভারকাম করলো, অতিক্রম করার পরে করোনা থেকে যখন আমরা বেঁচে গেলাম, মসজিদের ওই পোস্টারটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে যখন বলা হলো এভরিওয়ান ক্যান এন্টার দ্য মস্ক এনি টাইম এভরি ডে, নো প্রবলেম। প্রত্যেকটা মানুষ যখন খুশি, যত খুশি মানুষ মসজিদে ঢুকতে পারে, নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নাই। এই বাণী যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, মসজিদে যখন ওই পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তখন তাবলীগের লোক গেলে গলি পাল্টে পালিয়ে যায়। আবার জামাতের লোকের সাথে দেখা হয়ে যাবে নাকি আবার? বুঝতে পারছেন না? যেই সময় আল্লাহ বলছে এসো, সেই সময় বলছে আমার হাতে সময় নাই। I don't have time to enter the mosque. আমার সময় নাই মসজিদে যাওয়ার মতো। আর যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাইনি বাড়িতে বসে বসে পড়ো, সুরক্ষিত থাকো, প্রোটেকশন দাও মানুষকে, যাতে এই ব্যাধি, এই মহামারী না বেড়ে যায়, সেই সময় আমরা জোর করে মানে মসজিদে ঢোকার চেষ্টা করেছি। তার পেছনে একটা কারণ আছে। কারণ ওই চায়ের দোকানে বসে গল্প করার সুযোগটা ছিল না, পুলিশের বাড়ি খেতে হচ্ছিল। এরপরে বিভিন্ন জায়গায় গল্প গুজব করার সুযোগগুলো আমাদের ছিল না হাতে। ওই সময় মাস্টার মশাইরা কি করলো, ভালো ভালো জ্ঞানীগুণী লোকেরা, বুঝলেন কেন, মানে কুশিক্ষিত জ্ঞানীগুণী, সুশিক্ষিত জ্ঞানীগুণী না, সুশিক্ষিতরা এরকম কাজ করতে পারে না। কুশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ যারা হয়, তারা কি করলো, দেখা যাচ্ছে যে আমার তো সেই চায়ের দোকানে বসে আবটি মারার সময় আর নাই, আর বাড়িতেও বসে ঘ্যানার ভালো লাগে না, আর এই খবরও শুনতে ভালো লাগে। আজ 1 লাখ মরলো, কাল 2 লাখ মারা গেল, পরশুদিন 5 লাখ মরলো, এ আর শুনতে ভালো লাগে না। এই দিলের মধ্যে একটু আল্লাহর ভয়ও তৈরি হয়েছে। এই ভয়টা নিয়ে মাস্টার মশাই, অমুক তমুক বিভিন্ন কাজের ডাক্তার বাবু, অমুক বিভিন্ন বিজনেসম্যান, তারা সব মসজিদে গেল। যাওয়ার পরে মসজিদে নামাজটা পড়ে দেখছে যে পুলিশ তো সব জায়গায় গেল, মসজিদে মোটামুটি ঢুকবে না, এখানে বসেই মোটামুটি গল্পটা চালানো যাবে, একটু মনের কথা শেয়ার করা যাবে। তো মনের কথা শেয়ার করার জন্য অনেকে ওই সময়টাকে মসজিদের ভিতরে কাটিয়েছে। আদৌ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ছিল না। বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের ভালোবাসা থাকবে, তারা বিপদেও আল্লাহকে ডাকবে, তারা ভালো অবস্থাতেও আল্লাহকে ডাকবে। আল্লাহকে ডাকে মুমিন ব্যক্তি, যখন তারা ভালো থাকে তখনও আলহামদুলিল্লাহ বলে, যখন তারা অবস্থা খারাপ হয়ে যায় তখনও তারা আলহামদুলিল্লাহ বলে। বুঝতে পারছেন না কথা? আল্লাহর কোরআন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ।
अल्लाह जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है। আল্লাহ যেটা চায় ওটাই হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টা। একজন ব্যক্তি রাস্তায়, ভ্যানওয়ালা, তার রাস্তায় পা কেটে গেছে, পায়ের অর্ধেক কেটে গেছে। ভ্যানওয়ালা আল্লাহর কাছে দাবি তুলেছে, আল্লাহ তুমি আর কারোর পেলে না ঠ্যাং কাটা, আমারই ঠ্যাং কেটে পেলা তুমি। এতগুলো মানুষ দুনিয়াতে আছে, ডাক্তার মাস্টার, যাদের মানে 4 চাকাতে করে তাদের কর্মস্থলে তারা যেতে পারবে, আর আমি একজন মানুষ যে আমাদের পায়ের কাজ, আমার ভ্যান চালানো, রিক্সা চালানো মানুষ, আমি আমারই ঠ্যাং কাটার সুযোগ পেলে আল্লাহ তুমি। আসলে আল্লাহ যেটা চাই সেটা ভালোর জন্য চাই, কিন্তু এখন যে আল্লাহ ওই গরিব মানুষটা ঠ্যাং কেটে নিয়ে ভালো করেছে না খারাপ করেছে গো? কিছু বলতে পারবেন না, জানি কিছু বলার ক্ষমতা নাই আপনাদের। বলেন ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে, একদম আন্দাজে বলে দিলেন। হ্যাঁ, পরে দেখছি হুজুর কি বলে, পরে দেখছি যে হুজুর কি বলে। আমাদের উত্তরটা মোটামুটি যার তো সঠিক, আরো মেলা প্রশ্ন হবে যার উত্তর সঠিক দিতে পারবেন না। এখন অনেক প্রশ্ন হবে, এটা প্রশ্ন উত্তরের একটা পর্ব বলতে পারেন আমার। তো এ চিন্তা ভাবনা করার পরে যখন ঠ্যাং কেটে বাড়ি থেকে, হসপিটাল থেকে ভালোভাবে রোগ টোগ সেরে আসার পরে বাড়ি যখন আসলো, বিবির সঙ্গে আলোচনা করছে কি করব, হোয়াট উইল আই ডু ইন মাই ফিউচার লাইফ, আমি আমার ওই আগামী দিনের জীবনে আমি কি করব। স্ত্রী তখন বলছে, পা যখন কেটে গেছে আর কি আর রাস্তা কিছু আছে, একটা হাতে থালা ধরবা আর বলবা আল্লাহ কে নাম পে 10 का नोट दे दे भाई साहब, दुआएं दूंगा तुझे नोट दे दे भाई साहब, এসেই চলেগা। বুঝতে পারলেন কিনা? এরকম কিছু আল্লাহ পার করিবেন গো হাসরের ময়দান। বেলডাঙ্গার মানুষ তো ভালোই জানে, খুব ট্রেনে ঘুরে নাকি গো। তো এরকম কাজগুলো মোটামুটি চালাতে পারলেই তো হবে। ও চিন্তা করলো তাই তো, আর বা কি কাজ করা যায়, কোনো কাজের ক্ষমতা আমার মধ্যে নাই। তো কথা হচ্ছে, তোর কথা অনুযায়ী আমি ওই বেলডাঙ্গার স্টেশনে চলে যাই। বেলডাঙ্গার স্টেশনে বসে বসে ওই থালিটা নড়ায় আর বলে আল্লাহ কে নাম পে 10 का नोट दे दे भाई साहब, এরকম করে বলছে আল্লাহ কে নাম পে 20 का नोट दे दे भाई साहब। এরকম করে যখন চলতেই থাকলো, তখন হঠাৎ করে কি ঘটলো, লোকটা প্রথম দিন যখন গেল ভিক্ষা করতে, ওর ভ্যান চালিয়ে ইনকাম হয় 200 টাকা, আর ওর ভিক্ষা করে প্রথম দিনে ইনকাম হয়েছে 250 টাকা বা 300 টাকা, তারপরের দিন 500 টাকা, তারপরে আবার 400 টাকা, তারপরে আবার 500 টাকা, তারপরে এরকম 1000 টাকা, এরকম ভাবে প্রতিদিন 500, 1000, 300, 400 করে ইনকাম হয়। যে জীবনে কোনোদিন ভাবতে পারেনি যে আমার পা কেটে টাকা যাওয়ার পরে এত বেশি ইনকাম হবে, ভাবতে পারেনি, বুঝলেন। এরপরে 3 বছর ধরে তারা টাকা ইনকাম করে বাড়িতে একটা বাক্সের মধ্যে টাকাগুলোকে জমা করেছে। 3 বছর পরে টাকাগুলোকে নিয়ে আসার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে বসে গুনছে, বলে টাকাটা কত হলো গুনো তো দেখি। টাকা গোনার পরে 3 বছর পরে দেখছে 10 লক্ষ টাকার মালিক হয়েছে খেয়ে দিয়ে, বুঝলেন কিনা। খেয়ে দিয়ে যখন 10 লাখ টাকার মালিক হয়েছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি এত ভালো কাজ করেছো যে আমি বুঝতে পারিনি প্রথমে, কিন্তু আল্লাহ তুমি একটা ভুল করেছো, যা করেছো করেছো, কিন্তু একটা ভুল করেছো তুমি। বলে কি? আল্লাহ তুমি আমার এই ঠ্যাংটা 3 বছর আগে না কেটে যদি আরো 3 বছর আগে কাটতা তো 20 লাখ টাকার মালিক হয়ে যেতাম। বুঝতে পারছেন না? तो अल्लाह जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है। এই জন্য আল্লাহ ভালোর জন্যই চায় আপনার, আল্লাহ কখনো খারাপ চান না, কিন্তু আমরা বুঝতে পারি না সেটা। আমাদের জ্বর, আমাদের জ্বালা, আমাদের কষ্ট সবকিছু যদি আমরা আলহামদুলিল্লাহ দিয়ে কাটাই, সবকিছু দিয়ে আমরা সুবহানাল্লাহ দিয়ে বলি, সবকিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার মাধ্যম দিয়ে পরিচালনা করি আমাদের জীবনটাকে, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আমি একটু একটু করে আলোচনার মধ্যে যাব। বর্তমানের উপরে কিছু কথা আমি যথাসাধ্য বলে থাকি, তার সঙ্গে শেষের বেলায় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ কথা তাফসীর একটা সূরা থেকে আলোচনা করব, তারপরে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তো এখানে যারা বসে আছি আমরা অনেকেই আমরা নামাজি, অনেকেই আমরা নামাজি না। তো আমরা যে নামাজি হচ্ছি না, কিন্তু মসজিদ যে আমাদের বেড়ে যাচ্ছে, আমরা নামাজি না কিন্তু সমাজই আমরা। বুঝতে পারলেন কিনা? সমাজ বড় হোক, মসজিদ বড় হোক, মসজিদ দুতলা হোক, কাজী সার মসজিদ যেন বড়ুয়ার মোড় থেকে দেখতে পাওয়া যায়, দেখ কেমন লাগে, বুঝলেন কিনা? এরকম একটা ব্যাপার, কাজী সার মসজিদ যেন একদম দূর থেকে দেখতে পাওয়া যায়। যাক, লোক থাক আর নাহি না থাক, উপরের একটা মিনার তো হয়েছে বড়, মোটামুটি 2-10 কিলোমিটার দূর থেকে তো মসজিদ দেখা যায়। এই দিয়ে কি মোটামুটি আল্লাহকে খুশি করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গেলে ওনার বিধান যেটা ফরজ সেটা মানতে হবে, যেটা